যেই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে পৃথিবীব্যাপী জ্বালানি তেলের তীব্র সংকট, ঠিক সেই মুহূর্তে জ্বালানি সাশ্রয়ী এক জেনারেটর উদ্ভাবন করে হইচই ফেলে দিয়েছেন আব্দুল হান্নান নামে ফেনীর এক যুবক। তার এই উদ্ভাবিত জেনারেটর প্রচলিত জেনারেটর থেকে 30% সাশ্রয়ী বলে তিনি দাবি করেছেন। এক ওয়াটের জন্য যদি 1 ওয়াট খরচ হয়, একই অল্টারনেটর আপনি যদি যখন 1500 আরপিএমে ঘুরাবেন তখন 1 ওয়াটের জন্য খরচ হবে আপনার 1.15 ওয়াট। কথা কি কিছু কথা বলছি। এবারে যদি আপনি হেম বলেন তাহলে আমি আরো ডিটেলসে যাইতে হবে, নোটে যাইতে হবে। কথা কি বেশি কথা বলছি। আমি তো তখন আমি এটা জাস্ট এটা একটা স্যাম্পল, এটা টেস্টের জন্য আমি দিছি, দেখাইছি আপনাকে। এটা দীর্ঘক্ষণ চলবে না সেটা আমিও জানি। আমার নেক্সট অপশন কি গিয়ার বক্স। কথা বুঝছেন, নেক্সট অপশন আমার গিয়ার বক্স। তাহলে এটা এবারে আপনার কথা বুঝছেন, কারণ আমার যেহেতু আরপিএম ইনক্রিজ করলে আমার সাশ্রয় হচ্ছে, তাহলে আমি কম আরপিএম এর ইঞ্জিনের সাথে হাই আরপিএম এর অল্টারনেটর ব্যবহার করি। ওইটা এই গিয়ার বক্স দিয়ে আমরা আপ করতে পারবেন। ফেনী সদরের বালিগাঁও ইউনিয়নের দনসাহাদ্দা গ্রামের হান্নান স্থানীয় বাজারে একটি কম্পিউটার কম্পোজ ও ফটোকপির ব্যবসা করেন। এর পাশাপাশি তিনি একজন পোল্ট্রি খামারি। ঘন ঘন লোডশেডিংয়ে তার ব্যবসায় লোকসান দেখা দেয়, তাই জ্বালানি সাশ্রয় উদ্ভাবনের চেষ্টা শুরু করেন। দীর্ঘ 16 বছর পর তিনি এই জ্বালানি সাশ্রয়ী জেনারেটর উদ্ভাবন করেন। এটা চিন্তাটা এসেছিল আমার আগে, এখানে কম্পিউটার কম্পোজ ফটোকপির দোকান ছিল, আমার ব্রয়লার ফার্ম ছিল, ডেয়ারি ফার্ম ছিল, মৎস্য ফার্ম ছিল, ছাগলের খামার ছিল। তো তখন সেখানেও যখন লোডশেডিং এর কারণে আমার ব্রয়লার মুরগি মারা যেত, এখানে দোকানে কাজ করতে আমার অসুবিধা, তখনই আমি ডিজেল জেনারেটর ক্রয় করি। ডিজেল জেনারেটর ক্রয় করার পরে লোডশেডিং থেকে আমি মুক্তি পাইছি, কিন্তু যে পরিমাণ জ্বালানি খরচ সেটা থেকে আমি মুক্তি পাইনি, কারণ সেটা আমার জন্য অনেক ব্যয়বহুল ছিল। তখন থেকে আমার মাথায় আসে যে কীভাবে আমি এটাকে আরও সাশ্রয়ী করে তৈরি করতে পারি। ইতিমধ্যে হান্নানের উদ্ভাবিত এই জেনারেটরের প্যাটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর কর্তৃক সাশ্রয়ী উদ্ভাবন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়াও বুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের পরীক্ষায় বর্তমান প্রচলিত জেনারেটর থেকে হান্নানের উদ্ভাবিত এই জেনারেটর জ্বালানি সাশ্রয়ী বলে স্বীকৃতি পেয়েছে। মানে ইঞ্জিনের উপর কোনো এফেক্ট পড়েন না, সিএসি থেকে 171, ইঞ্জিনে 171 আর ইঞ্জিনে 157, আরো কম বেশি। সাউন্ড লেভেল 84 থেকে 84। আমি এখন পর্যন্ত পাইছি যে আমাদের প্রচলিত সিস্টেমে আমরা যেখানে এক ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে গেলে আমাদের যদি কথার কথা 100 টাকা খরচ হয়, সেখানে আমার এই সিস্টেমে 70 টাকা খরচ হবে, আমার 30 টাকার মতো সাশ্রয় হবে। আমি এটা প্রথমে ছোটো ছোটো অল্টারনেটর নিজে তৈরি করে এটার উপর এক্সপেরিমেন্ট চালাই, সেখানে সফলতা হওয়ার পরে ছোটো পরিসরে ডিজেল জেনারেটর করে চালাই, সেখানেও আমি সফলতা পাই। এরপর আমি এটা পরীক্ষা করার জন্য বাংলাদেশ প্রকৌশল ইউনিভার্সিটি বুয়েটের কাছে আবেদন জানাই। তখন ওনারা আমার আবেদনটা অ্যাকসেপ্ট করে এবং আমি ওখানে 2টা মেশিন পাঠাই। পাঠানোর পরে ওনারা 2টা মেশিনের প্রচলিত সিস্টেম এবং আমার সংশোধিত সিস্টেম দুটোই টেস্ট করে দেখে যে প্রায় 30% পর্যন্ত ইফিসিয়েন্সি গেইন করা সম্ভব। এই প্রযুক্তিটা যদি আমরা আরও উন্নত গবেষণার মাধ্যমে বা বিচ্যুতি যদি থাকে, সেগুলো যদি আমরা সংশোধন করে নিতে পারি এবং এটা যদি আমাদের পাওয়ার প্ল্যান্টগুলোতে আমরা প্রয়োগ করতে পারি, আমাদের প্রতি বছরে প্রায় 25 থেকে 30 হাজার কোটি টাকা জ্বালানি সাশ্রয় করা সম্ভব। আমি সরকারের কাছে আশা করতেছি সরকার যদি আমাকে এটাকে আরও উন্নত গবেষণার জন্য টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকে, ল্যাব সাপোর্ট দিয়ে থাকে, তাহলে আমি ইনশাআল্লাহ আরও ভালো কিছু করতে পারবো। তার এই উদ্ভাবিত জেনারেটর দেখছে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে আসছে আশপাশের বিদ্যালয়ের শিক্ষার্থী ও দর্শনার্থীরা। এটা আমাদের এলাকার একটা গৌরবময় জিনিস, দেখতে আসছি, আমাদের বাড়ির পাশে করা হয়েছে, তো দেখার জন্য আসছি। আমি একজন স্টুডেন্ট, আমি ওনার যে আবিষ্কারটা ওইটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, তো দেখে আমি চিন্তা করি এখানে আসা যাক। আসি দেখি যে এটা কিরকম, মানে কিভাবে উনি এটা তৈরি করছেন। তো আমি দেখলাম ভালোই হলো, এটা দিয়ে মানে বিদ্যুৎ সাশ্রয় হয়, জ্বালানি সাশ্রয় হয়। আমাদের উচিত ওনার থেকে ইন্সপায়ার হয়ে এরকম আরো উদ্ভাবনের মধ্যে নিয়ে যেতে থাকা, কারণ আমাদের দেশের মধ্যে এখন বর্তমানে যে জ্বালানি সংকটটা তৈরি হয়েছে ওইটা থেকে মুক্ত পাওয়ার জন্য আমাদের ওনার থেকে ইন্সপায়ার হওয়া উচিত। ওনার এই আবিষ্কারটা দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছি। সরকার যদি চায় ওনার এই প্রযুক্তিটা আরো স্বাবলম্বী হবে, উনি আরো এগিয়ে যেতে পারবে। তার এই উদ্ভাবন দেখতে আসেন ফেনীর জেনারেটর ব্যবসায়ী ও সুমাইয়া জেনারেটরের ব্যবস্থাপনা পরিচালক কাজী শাহ আলম রিফল। তিনি বলেন, দীর্ঘদিন এই জেনারেটরের বা জ্বালানি বিষয় নিয়ে এটা গবেষণা করি বা আমি জেনারেটর ব্যবসার সাথে এটা জড়িত। আমি আজকে একটা খবর পেয়ে আসি
হান্নান ভাইয়ের একটা ভালো উদ্যোগ নিয়ে খবর নিয়ে আসে দেখি বাস্তবে দেখি যে ওনার উদ্যোগটা খুব ভালো লাগলো, কিন্তু উনি যদি এটা নিয়ে আরো গবেষণা করে ভালোভাবে তাহলে এটা নিয়ে যেন ফলাফল পাবে। যে মেশিনের জিনিসগুলো আমরা দেখছি উনি যদি এখানে আরো যদি ভালোভাবে গিয়ার পর্যায়ে বা আরো যদি গিয়ার পর্যায়ে যদি করে আমার মনে হয় এটা থেকে উনি আর ভালো কিছু পাবে বা একটা সহযোগিতা পায় বা বুয়েটের বা আরো ভালো কিছু সহযোগিতা পায় উনি এটা থেকে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারে।